হরে কৃষ্ণ। ভগবান যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন সেই পরমেশ্বর ভগবান স্বয়ং কৃষ্ণ। তা কৃষ্ণ বলছেন আমিই হচ্ছি পরমেশ্বর ভগবান। ভাগবতমে বলছেন যে আমি হচ্ছি পরমেশ্বর ভগবান। তো ভগবান বলছেন আমি এই জড়জগৎ সৃষ্টি পূর্বে তারও আগে থাকতে অনাদির থেকে আমি একইভাবে রয়েছি নবজৈবন অবস্থাতে। তো আমার আগে আজ অবধি কেউই ছিলেন না। আমি সবাইকে এই জড়জগতের সমস্ত জীব থেকে শুরু করে সঙ্গম লতা আদি সমস্ত বৃক্ষ ভূমি সমস্ত কিছু আমি সৃষ্টি করছি। তো ভগবানকে না ভগবান হল পরমেশ্বর স্বয়ং কৃষ্ণ। বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ। ভগবানই হচ্ছেন অনাদি। অনাদি কথার অর্থ কি না যার আর কিছু নেই। ভগবান বলছেন আমার থেকে মহৎ আর কেউ নেই, আবার আমার থেকে বড় আর কেউ নেই, আমি সর্বশেষ। আবার সমস্ত জগতের উনি আদি পিতা, এমনকি প্রতিটা জীবের এমনকি পশুদেরও পিতা। তো ভগবান অনেক সময় লীলাবিলাস করার জন্য পৃথিবীতে আবির্ভূত হন। যখন ভগবান লীলাবিলাস করার জন্য যে কোনো পৃথিবীতে, শুধু আমাদের এই পৃথিবীতে নয়, আমাদের এই পৃথিবীটার নাম হচ্ছে আমাদের এই গ্রহটার নাম হচ্ছে পৃথিবীলোক বা মনুষ্যলোক বা ভূলোক। তাহলে এরকম অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি গ্রহ রয়েছে। তো যে কোনো গ্রহতেই ভগবান যাক না কেন লীলাবিলাস করতে, যখন উনি আবির্ভূত হন যে কোনো গ্রহলোকে, তো তাদের শুদ্ধ ভক্তকে তার বাবা বা মাতা বানিয়ে সে আবির্ভূত হন লীলাবিলাস করার জন্য। এমন কোনো ব্যক্তি রয়েছে যে হ্যাঁ পরমেশ্বরের ভগবানের তো বাবা রয়েছে, তাহলে নিশ্চয়ই ভগবানের থেকে ওনার বাবা, যেহেতু ওনাকে জন্মগ্রহণ করেছে। না, কখনোই এই কথাটা সত্য নয়। আর যদিও সত্য যে হ্যাঁ উনি আবির্ভূত হওয়ার জন্য এই পৃথিবীতে লীলাবিলাস করার জন্য কাউকে বাবা বানিয়ে আনছে, এটা ঠিক, বা কাউকে মাতা বানিয়ে আনছে, এটা ঠিক, কিন্তু সত্য কথা বাস্তব ভগবান বলছেন আমার কোনো পিতা নেই, আমার কোনো মাতা নেই, আমিই জগতে আদি পিতা। কেন না কোনো শুদ্ধ মাতাজি বা কোনো শুদ্ধ ভক্ত তারা নিরন্তর অনন্ত অনন্ত কোটি জন্মের স্বীকৃতি নিয়ে তারা তপস্যা করেছেন যে ভগবানকে একটিবার সন্তান রূপে পাওয়ার জন্য। তো এরকম ব্যক্তি, এরকম শুদ্ধ ভক্ত অনেক রয়েছে যারা চিরন্তন ভগবানকে শুদ্ধ ভক্ত পাওয়ার রূপে বা ভগবানকে সন্তান রূপে পাওয়ার জন্য তপস্যা করছেন। তো সেই রকম ভগবান অন্তর্যামী, উনি সব জানতে পারছেন। উনি হচ্ছেন পরমাত্মা সবারই হৃদয়ে, সমস্ত জীবের হৃদয়ে উনি বিরাজমান। তাই ভগবান জানতে পারছেন যে কে আমাকে সন্তান রূপে পাওয়ার জন্য তপস্যা করছে, কে আমাকে শত্রু রূপে পাওয়ার জন্য তপস্যা করছে, কে আমাকে সন্তান রূপে পাওয়ার জন্য তপস্যা করছে, কে আমাকে স্বামী রূপে পাওয়ার জন্য তপস্যা করছে, সব উনি জানেন। তো ভগবান যখন কোনো গ্রহলোকে লীলাবিলাস করতে যায়, তখন ভগবান বলছেন যে যারা তপস্যা করছিলেন তাদের ওই শুদ্ধ ভক্তকে আমি এই জড়জগৎ আসার সময় জড়জগতের নিয়ম শৃঙ্খলাটাকে মানার জন্য আমি একজনকে পিতা বানিয়ে নিয়ে যাই, যে আমার জন্য আমাকে পাওয়ার জন্য তপস্যা করছে। তো তাদেরকে আমি পিতা বানিয়ে নিয়ে যাই বা মাতা বানাই। অ্যাকচুয়ালি কেউ আমার মাতা বা পিতা নয়, হ্যাঁ আমি সবারই আদি পিতা। তো ভগবান হচ্ছেন তিনি যিনি সমগ্র ঐশ্বর্যের মালিক, মানে যার কাছে 6টা ঐশ্বর্য আছে সে হচ্ছে ভগবান। তো ভগবানের কাছে 6টা ঐশ্বর্য কী কী না সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান এবং সমগ্র শ্রী এবং সমগ্র বৈরাগ্য। এই 6টা ঐশ্বর্য যার কাছে আছেন তিনি হচ্ছেন ভগবান। তা এই 6 ঐশ্বর্যের মালিক সেই পরমেশ্বর ভগবান, যিনি স্বয়ং দেবকী নন্দের নন্দন। তাই সমগ্র ঐশ্বর্যের মালিক যিনি পরমেশ্বর ভগবান, ইনি বলছেন আমি এই জড়জগৎকে সৃষ্টি করেছি। তো কিভাবে এই জড়জগৎকে সৃষ্টি করেছে আপনাদের কাছে এই প্রশ্ন বা এই আলোচনা করার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। এই ভিডিওটা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বা সমগ্র জড়জগৎ কিভাবে সৃষ্টি হচ্ছে এ বহুত লম্বা একটা ভিডিও। তাই যদিও আমার কাছে সময় নেই, তো এই জড়জগৎ ভগবান কী করে সৃষ্টি করছে আমি নেক্সট টাইমে পার্ট 2 এই ভিডিওটা বলবো। আপনারা অবশ্যই কৃপা করে পার্ট 2টা দেখবেন।
তো পার্ট 2 এ, পার্ট 3 এরকম পার্ট 4, এই প্রতিটা ভিডিও মানে যতক্ষণ না এই সৃষ্টিলীলা চক্রটা শেষ হচ্ছে ততক্ষণ আমি পার্ট 2, পার্ট 3, পার্ট 2 বলে এরকমভাবে চালিয়ে যাবো। আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক পরমেশ্বর ভগবান, সে কিভাবে এই জড়জগৎকে সৃষ্টি করছে। হরে কৃষ্ণ।